সম্মানিত বন্ধুগণ, প্রথমেই আমি ভূমিকা স্বরূপ বলে নিচ্ছি যে আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে মহান স্রষ্টা এই মহাবিশ্ব সৃষ্টি করছেন, সৃষ্টির পূর্ব একটি পরিকল্পনা তার আছে, যা মহান স্রষ্টা তার নবী রসুলদের মাধ্যমে মানব জাতির সম্মুখে বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়াতে নবীদের জীবন কাঠামোতে মানব জাতির চলমান প্রক্রিয়াতে যুগের যুগান্তরে বা সময়ের বিবর্তনে তিনি তার পক্ষ থেকে সৃষ্টি প্রক্রিয়া যেমন চলমান রাখছেন, সেই সৃষ্টি প্রক্রিয়ার চলমানতার সৃষ্টির মূল উদ্দেশ্য যে লক্ষ্য যে কারণে তিনি সৃষ্টি করছেন, সেই কারণ বা সেই লক্ষ্য, সেই মহাপ্রোগ্রাম মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যই ক্রমধারায় সৃষ্টির বিবর্তন চলছে। এই ভূমিকার পরে আমি স্বাভাবিক নিয়মের বক্তব্যগুলি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্রষ্টার মহাপরিকল্পনার পটভূমিতে মহান স্রষ্টার মহাগ্রন্থ আল কুরআনের প্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ, এর ব্যাখ্যা বিশাল। অর্থাৎ এই মহাবিশ্ব, এখানেই বলা হয়েছে আল আমিন মানে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত প্রশংসা তার জন্য, এই কথা দিয়ে শুরু করা হয়েছে। আর রহমানুর রহিম, এবং তিনি তার যে কর্ম প্রক্রিয়া, এই কর্ম পরিকল্পনা সবটার ভিতরেই শব্দত্ব তার চারিত্রিক, তার দর্শন, তার ধারণ, তার প্রকাশ বিকাশের মূল স্তম্ভ হয়ে আছে রহমান এবং রাহিম। তার যে দুইটি গুণ, পরম দয়াময়, মহান দয়াশীল, এই যে বিষয়, এই বিষয়টি দিয়েই আমাদের সমস্ত সৃষ্টি প্রক্রিয়া চলমান। এখন প্রশ্ন, এই বর্তমান যুগে এই বিশাল এক প্রশ্ন এই বিষয়ের উপরে, যে মহান স্রষ্টা এত বিশাল শক্তির অধিকারী, একক স্রষ্টা, এবং মহান স্রষ্টা তার সর্বত্র এই দাবি করছেন যে তিনি একমাত্র স্রষ্টা এবং তিনি একমাত্র শক্তির অধিকারী, তার সম্মুখে আর কেউ নাই বা দ্বিতীয় কেউ নাই যা নাকি তার সৃষ্টির ব্যাপারে বা তার সম্মুখে প্রতিদ্বন্দ্বী বা কোনো ধরনের প্রতিরোধ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তা পারে না, পারার কেউ নাই পৃথিবীতেও নাই, মহাবিশ্বে কোথাও কিছু নাই। এটা হলো তার মৌলিক দাবি। এই দাবিকে কেন্দ্র করে এবং এই মহাবিশ্ব সৃষ্টির পরিক্রমা, যেটা প্রবাহমান ক্রমবিবর্তনের পরিক্রমা, যা আমি বুঝাইতে চাচ্ছি, এর ভিতরে বাহিরে এর চলমানতার মধ্যে একটি মহাবিকাশ আছে। আর সেই বিকাশের একটা চরম প্রকাশ এই পৃথিবীতে ঘটানোর জন্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই সংবাদ আমাদেরকে দিয়ে রাখছেন যে একটি প্রলয় পৃথিবীতে সংঘটিত হবে। আর পাশাপাশি একই জায়গাতেই প্রলয়ের সাথে যুক্ত সংবাদ যে দাজ্জালিয়াতের বিকাশ ঘটবে। ইয়াজুজ মাজুজ বা দাজ্জালিয়াতের একটি বিকাশমান সময় আছে, আর সেই সময়টা সম্বন্ধে বলা আছে। সেই সময়টা হচ্ছে 1400 খিজরির সাথে যুক্ত। আর এখন এই 1400 খিজরি আমরা পার হয়ে অনেকটা রাস্তা আগিয়ে গেছি। অর্থাৎ 1400 খিজরি যদি আমি শুরু করি 1400 দিয়ে, তাইলে আমরা 1400 খিজরিতে প্রবাহমান আছি, আর 1500 দিকে আমরা যাচ্ছি। এই তো আমাদের মানে গাণিতিক হিসাব। অর্থাৎ আরবি যে বাৎসরিক হিসাব,
আরবি চন্দ্র মাসের যে হিসাব সে অনুসারে আমরা 1400 খিজরির মধ্যে প্রবাহমান। এই সময়ে দাজ্জালিয়াতের বিকাশ ঘটত। আমি আমার অন্যান্য লেকচারগুলিতে এই দাজ্জালিয়াতের বিকাশমান, প্রকাশমান এবং তার কর্ম প্রক্রিয়া, কর্মকাণ্ড যা পৃথিবীতে চলমান তা আমি ব্যাখ্যা করেছি, বলেছি। এখানে আমি এই জিনিসটা বলতে চাই এই অধ্যায়ে বা এই অংশে, তা হচ্ছে যে আমরা মানব জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা যে লক্ষ্যে সৃষ্টি করছেন সেই সৃষ্টির লক্ষ্যের মধ্যে বিশাল সুসংবাদ আছে যে তিনি জান্নাত দিবেন। আর আমি এই বিষয়ে গবেষণা করি বা আমার জীবন থেকে আমি আল্লাহ তাআলার সাথে যেভাবে সম্পৃক্ত, আল্লাহ তাআলার সাথে আমার যে সম্পর্ক, সে সম্পর্কের মধ্যে আমি যে জিনিস জানতে পেরেছি, যা আমাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যা আমাকে যে সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, তা হচ্ছে যে আমরা অর্থাৎ মানব জাতি খুব নিকটতম সময়ে পৃথিবীর বাহিরে অন্যান্য গ্রহে যা বসতি স্থাপন করবে। আর এই যে প্রবাহমান মহাপ্রোগ্রামের যে প্রবাহমানতা আল্লাহ তাআলা, সেই প্রবাহমানতার এই ধারাটা চলমান অবস্থায় আমরা এই অংশে এসে পৌঁছে গেছি, যা মুহাম্মদ ইসলাম যে সময়টাকে বলে দিয়েছেন। আর এর জন্য মানুষের যেই সমস্ত প্রাযুক্তিক মানে বৈজ্ঞানিক যে প্রকাশ এবং বিকাশের দরকার ছিল, যে জ্ঞানের দরকার ছিল, সেই প্রযুক্তির দরকার ছিল, মহাকাশে চলমানতার জন্য যোগাযোগ ব্যবস্থা সহ যন্ত্রাংশ এবং অন্যান্য যত ধরনের প্রয়োজনগুলি যা হবে এই মহাবিশ্বের বাহির অর্থাৎ পৃথিবীর বাহির অন্যান্য গ্রহে বসতি স্থাপন করতে হলে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, তা মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম অনুসারে মানুষকে দিয়ে প্রস্তুত করানো হয়েছে। আর যে অংশটুকু তার সাথে যুক্ত হবে সেটুকু আল্লাহ তাআলা আমাকে দান করছে, আমাকে শিখিয়েছে। তার মধ্যে দুইটি অংশ খুব মৌলিক। একটি হলো যে মানুষ দীর্ঘজীবী এবং কর্মক্ষম সুঠাম শক্তিশালী মানুষ দরকার হবে। পৃথিবীর বাহির অন্যান্য গ্রহে যাইতে হবে যাদেরকে, যে সেখানে তাকে কর্মময় এবং সেখানে আবাদ করার জন্য যেরকম শারীরিক গঠন কাঠামো দরকার, এই ধরনের দীর্ঘজীবী মানুষ আল্লাহ সৃষ্টি করবেন এই সময়। এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম। কেন সৃষ্টি করবেন? তার প্রোগ্রামের মধ্যে এটা আছে। অর্থাৎ অন্যান্য গ্রহে যায় আর তাকে যদি বিকাশ করতে হয়, সেখানে যদি আবাদ করতে হয়, তাহলে ওই রকম মানুষ তারা সম্ভব না। পৃথিবীর এই স্বল্প জীবনের মানুষ দিয়ে তার সম্ভব না। আর এর জন্য যে মৌলিক উপাদান যা দরকার, যে জ্ঞান এবং যে প্রক্রিয়া, যে প্রযুক্তি দরকার, সেগুলি আল্লাহ তাআলা আমার হাতে দিয়েছেন। এর মধ্যে খাদ্যগত অর্থাৎ মানব দেহকে সুঠাম করার জন্য খাদ্যগত প্রক্রিয়ার একটি উপাদান হচ্ছে আমার হাতে যেটা আছে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো আমি নাম দিয়েছি SSM রস, যা আমি অন্যান্য অংশে আলোচনা করে আসছি, দেখাই আসছি। আবার একইভাবে এই মানব জাতি দীর্ঘজীবী হওয়ার পরও তাকে তো অন্যান্য গ্রহে যাইতে হলে তার জন্য সেরকম বাহন দরকার, যে বাহনকে আল্লাহ তাআলা যেমন আল্লাহর রাসূল মুহাম্মদ ইসলামের নামের সাথে তার জীবনের সাথে যুক্ত হয়ে আছে বুরাক, যেটাকে আমরা প্রচলিত ধর্মীয় ইয়াতে বলা হয় যে অর্থাৎ তিনি মেরাজে গেলেন একটি বিশেষ যানকে ব্যবহার করে। এই যান তৎকালীন যুগের তৎকালীন অবস্থা অনুসারে অনেক ব্যাখ্যা আছে, সেগুলিতে আমি যাচ্ছি না। আমি এখন যেটা বুঝতেছি, আমাকে যা বোঝানো হয়েছে, আমি যে রাস্তায় আগাচ্ছি, সেখানে আমার হাতে একটি প্রযুক্তিক কৌশল আমাকে শেখানো হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যাকে বলা হয় বিজ্ঞানের পরিভাষায় পারপেচুয়াল মোশন। অর্থাৎ এই মহাবিশ্ব যে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড লক্ষ লক্ষ কোটি গতিবেগে প্রবাহমান, লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে প্রবাহমান।
এটা কিভাবে চলে, কোন শক্তি দিয়ে চলে, যা দিয়ে চলে, যেভাবে চলে, যে প্রক্রিয়াতে চলে, তাকে বিজ্ঞানের প্রচলিত বিজ্ঞানের ভাষায় বলা হয় পারপেচুয়াল মোশন। এই পারপেচুয়াল মোশন প্রযুক্তি নিয়ে পৃথিবীতে হাজার বছর যাবৎ গবেষণা চলছে, কিন্তু এর মৌলিক সূত্র তথ্য যা আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন সেটা খুবই সহজ এবং এরকম প্রযুক্তি, যে প্রযুক্তি কোনো জ্বালানির, প্রচলিত জ্বালানির কোনো প্রয়োজন নেই, আর সে স্বয়ংক্রিয়, স্বয়ংসম্পূর্ণ একটা হবে, যারা নাকি বছর শত শত বছর সে চলতে পারবে, নির্বিঘ্নে চলতে পারবে এবং ব্যাপক মানে আলোর গতিতেও ছুটতে পারবে, এমন শক্তি তার দরকার। তা না হলে এক গ্রহ থেকে এক গ্রহে মানুষ বিচরণ করবে কি করে? আর এইগুলি মানুষের চেষ্টা দিয়ে হয়েছে বা হবে এই বিষয়টা তা না, অর্থাৎ আল্লাহ তাআলার মহান প্রোগ্রামই আছে। সেই প্রোগ্রাম অনুসারে তিনি যখন যেটা সৃষ্টি করবেন তিনি তা দিয়ে সৃষ্টি করেন, যাকে দিয়ে যে কাজ করানোর তার প্রোগ্রাম আছে, প্রোগ্রাম অনুসারে তিনি করান। এটা এখানে যাই করলো, কেউ জিন প্রযুক্তি আবিষ্কার করেছে, জিন তত্ত্বের আবিষ্কার করেছে মানব দেহের ব্যাপারে, আবার এই যে আমরা সুপারসনিক গতিতে ছোটার জন্য বিভিন্ন যানবাহন অর্থাৎ মহাকাশযান মানুষ সৃষ্টি করছে, তৈরি করছে। এই সমস্ত কিছু মানুষ বলতেই আল্লাহ তাআলার ব্যবস্থার মধ্যে মানুষকে তিনি সৃষ্টি করছেন এই কাজ করানোর জন্য এবং এইভাবে প্রবাহমান করানোর জন্য। আর এই সমাজ ব্যবস্থার মধ্যে যত যুদ্ধ বিগ্রহ বা যত সমস্যা আমরা দেখি, এগুলি তো মানব জীবনের জন্য, শান্তির জন্য কঠিন সমস্যা বটে, কিন্তু এই কঠিন সমস্যাগুলিরও প্রয়োজন হয়েছে এই জন্যই যে মানুষকে প্রচন্ড মাত্রায় প্রতিযোগিতাতে লিপ্ত করছেন আল্লাহ তাআলা। এই সমস্ত সমস্যা এবং পরস্পরের মধ্যে জয় পরাজয়, বিজয় অর্জন, এই যে একটা নেশা মানুষের মধ্যে সৃষ্টি করে রাখা হয়েছে। নেগেটিভ প্রবণতা হলো অন্যের সম্পদ, অন্যের দেশ, অন্যের জায়গা, অন্য রাষ্ট্রকে নিজে কুক্ষিগত করা বা দখল করে নেওয়া বা তার সম্পদ লুণ্ঠন করা, এগুলি হলো নেগেটিভ প্রবণতার থেকে আসে। কিন্তু এগুলি করার পিছনে প্রতিযোগিতা হচ্ছে, আবার এটাকে প্রতিরোধ করার জন্য আরেক দল সৃষ্টি করছে। এর প্রতিরোধ এবং প্রক্রিয়ার মাধ্যমে যে প্রতিযোগিতা, এর মাধ্যমে এই সমস্ত প্রযুক্তি বিকাশ ঘটছে। এই বিকাশগুলি আল্লাহ তাআলার পরিকল্পিত, এটা হলো বুঝতে হবে। যত যা ঘটছে, যত নেগেটিভ পজিটিভ যত যা আছে, যেগুলি নিয়ে আমরা সারাক্ষণ আলোচনা শুনতেছি, আমার দেশে এখন যা মহাবিপর্যয় চলতেছে, এই 5ই আগস্ট থেকে যে বিপর্যয় শুরু হয়েছে, এই বিপর্যয়ের কোনো শেষ প্রান্তে আমরা কখন পৌঁছবো জানি না, কিন্তু আমরা চলমান। কিন্তু এই সমস্তের পিছনে আল্লাহ তাআলার মহান প্রোগ্রাম কিন্তু প্রবাহমান, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যে এই সমস্ত অন্যায় অপকর্ম বা ন্যায় বিচারের প্রত্যাশী বা ন্যায় বিচারের দাবিদার বা ন্যায় বিচার করতে যায় আবার আরো অন্যায়, অর্থাৎ একটি অন্যায়কে প্রতিরোধ করার জন্য আরো বেশি অন্যায়, যা এখন অহরহ সর্বত্র চলমান। যেই বৈষম্য বা যেই কোটা আন্দোলন থেকে আমার দেশে যা শুরু হয়েছিল, আর এই এখন ফেব্রুয়ারি মাস, 6 মাস অতিক্রান্ত হয়ে 7 মাসে আমরা পৌঁছে গেছি সেই ঘটনা। কিন্তু 24 থেকে এখন 25 ফেব্রুয়ারি আর কি, এই যে প্রবহমান অবস্থা, এই যে ধ্বংসযজ্ঞ, এই যে বিপর্যয়, এই যে বিপর্যস্ত অবস্থা, এর মাধ্যমে আল্লাহ তাআলার একটা প্রোগ্রামের মধ্যেই এগুলি ঘটতেছে। এই জিনিসটা বুঝতে হবে। এগুলি আমরা সাধারণভাবে বুঝি না। আমরা আমাদের সমস্যা, সম্মুখের অবস্থা, যেমন কম্পিউটারের মনিটরের পর্দায় বা স্ক্রিনে যা ঘটতেছে, যে দেখা মোবাইলের পর্দাতে আমি যা দেখতেছি সমস্যা এবং বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ, এটা
বাহ্যিক অবস্থা, কিন্তু এর পিছনে মহা প্রোগ্রাম কাজ করতেছে, আর সেই প্রোগ্রামার তিনি আল্লাহ স্বয়ং। এর মাধ্যমে তিনি তার মহাপ্রোগ্রামের বাস্তবায়নের মাঠ এবং কার্যকারিতা কর্মপ্রক্রিয়া প্রবহমান রাখছেন। এই জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি। বন্ধুগণ, এই প্রবাহমানতায় মধ্যে আমি মোহাম্মদ আল-আমিন, আমি আপনাদের সম্মুখে একটি বিশাল সুসংবাদ প্রকাশ করতে চাচ্ছি। যে সুসংবাদটি প্রকাশ করার জন্য গত 17ই ডিসেম্বর আমি জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানও করে আসছি, সংবাদ সম্মেলন, কিন্তু সেখানে পর্যাপ্ত উপস্থিতি বা সেইভাবে জিনিসটা প্রকাশিত হয়নি বলতে শুরু করেছি, কিন্তু হবে। আর হওয়ার জন্য এই প্রক্রিয়াটার চলমানতায় আমি একটি আমার ব্যবহারের জন্য একটি মোটরসাইকেল জাতীয় বৈদ্যুতিক বাহন আমি তৈরি করেছি, যা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে যার চিত্রগুলি দেখাবো ইনশাল্লাহ। এই যানটি যানটিকে ব্যবহার করে আমি আমার দেশে, অর্থাৎ আমার দেশের বিশেষ করে মসজিদ কেন্দ্রিক সমাজগুলিতে, মসজিদ কেন্দ্রিক সমাজটাকে আমি পারিবারিক সমাজ বা মসজিদ কেন্দ্রিক একটা নিয়মতান্ত্রিক গঠনমূলক এই সমস্ত যত সমস্যা আছে সমাজে, সমস্ত সমস্যাকে নিয়ন্ত্রণ করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি প্রক্রিয়া কাজ আমি শুরু করতে যাচ্ছি, যা মাঠ পর্যায়ে আমি শুরু করব খুব সহসা। আমার এই যানটা কমপ্লিট হয়ে গেলেই, যার কাজ আমি নিজে হাতে করতেছি, যা নাকি আমার চেতনা মোতাবেক, আমার প্রয়োজন মোতাবেক যা আমি তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এর পিছনে মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম কাজ করতেছে, এটা আমাকে আল্লাহ তাআলা ভালোই বুঝিয়েছেন, এবং আপনাদেরকে ওই জিনিসটা আমি এই বিষয়টাই অনুধাবন করাইতে চাচ্ছি। বন্ধুগণ, আমি এই অংশে আপনাদেরকে এই সুসংবাদটুকু দিলাম যে আমি সেই যানটা খুব দ্রুত, খুব অল্প কিছুদিনের মধ্যে কমপ্লিট করে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে যাচ্ছি। যে পারিবারিক ব্যবস্থা, অর্থাৎ মসজিদ কেন্দ্রিক একটা সমাজ কাঠামো, পারিবারিক সমাজ কাঠামো আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব, এবং আপনাদেরকে এই ব্যাপারে আহ্বান করব যে আপনারা এইদিকে আসুন এবং নিজেদের সমাজের শান্তি, নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, এবং আমাদের দেশকে শান্তির দিকে নিয়ে যাব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আর এর পিছনের সবচেয়ে মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম যেটা, যে মহাবিশ্বের অন্যান্য গ্রহে আমাদেরকে তিনি নিয়ে যাবেন, সেই মাঠ এখানে তৈরি হবে। কিভাবে হবে এই বিষয়গুলো আমি পরবর্তীতে আপনাদের সম্মুখে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ।